এই যে ম্যাডাম আপনার পার্সেল। পাখি, এই যে ম্যাডাম আপনার পার্সেল। আচ্ছা ম্যাডাম, আমি কি একটু ভিতরে আসতে পারি? আমার ফোনটা বন্ধ হয়ে গেছে, 10টা মিনিট চার্জ দিলে একটু চালু হতো। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আসুন ভিতরে আসুন। ভাইয়া আপনি এখানে একটু বসুন, আমি আপনার জন্য এক গ্লাস পানি নিয়ে আসি। না না বোন, আমার জন্য পানি আনতে হবে না, তুমি বরং এখানে একটু বসো, তোমার সাথে আমি 2 মিনিট কথা বলি। আচ্ছা বোন, আমি কি তোমাকে 2টা প্রশ্ন করতে পারি? জি ভাইয়া বলুন। তোমার হাতে ব্যান্ডেজ, তোমার কপালে মারের দাগ, একটু আমাকে খুলে বলবা কি হয়েছে? কই ভাইয়া, না না, তেমন কিছু হয়নি তো। না না বোন, তুমি আমার কাছে বলতে পারো, ভাই হিসেবে বলতে পারো আমার কাছে, দেখি আমি তোমার কোনো উপকার করতে পারি কিনা। ভাইয়া নিজেরই কিছু ভুল ছিল, তাই তো আজ পর্যন্ত পস্তাচ্ছি। মানে? মানে এটাই, কারণ আমি না প্রেম করে বিয়ে করেছিলাম, বাড়ির কথা অমান্য করে। তারপর? বাড়িতেও বলেছিলাম মা বাবা ভাইকে, কিন্তু কারোই ছেলেটাকে পছন্দ হয়নি। ওরা হয়তো বুঝে গিয়েছিল ছেলেটা আমার জন্য ঠিক নয়, তারপর ওরা ঠিক করে নিয়েছিল ওই ছেলেটার সাথে আমার বিয়ে দিবে না। তারপর আমি ছেলেটাকে বিয়ে করে এখানে পালিয়ে এসেছি। তারপর তোমার এই অবস্থা কি করে হলো? কপালে দাগ, হাতে ব্যান্ডেজ। প্রথম প্রথম তো সবই ঠিক ছিল, কিন্তু ও এখন আমাকে খুব মারে। ও তো শুধু শুধুই আমার উপর খুব চিল্লায়, সামান্য কিছু ভুল করলে। কেঁদো না বোন, আগে তুমি এটা বলো, তুমি বাড়ির লোকের সাথে কন্ট্যাক্ট করোনি? ভাইয়া আমি কোন মুখে ওদের সাথে কথা বলবো? আমি তো ওদের মান সম্মান সব নষ্ট করে এখানে এসেছি। বোন একটা কথা বলবো, মা বাবা কখনো নিজের সন্তানের উপর রাগ করে থাকতে পারে না, যতই অন্যায় করুক। তুমি তো একবার ট্রাই করে দেখতে পারতে। অনেকবার ভেবেছিলাম কল করব, কিন্তু সাহস পাইনি। কিন্তু তোমার ভাইকে তো বলতে পারতে, আশা করি তোমার ভাই বুঝতো। ভাইকে নিয়েই তো কত কষ্ট। আমি যখন ওদেরকে ছেড়ে এসেছিলাম না, তখন ভাই আমাকে অনেকবার কল করেছিল, অনেক কান্নাও করছিল, কিন্তু আমি বুঝতে পারছিলাম না আমি ওর সাথে কোন মুখে কথা বলবো। বোন, তোমার ভাই তোমাকে এতটাই ভালোবাসতো, কিন্তু তুমি তো তার সাথে একবার কন্ট্যাক্ট করার চেষ্টা করতে। ভাইয়া আমি তো শুধু এখন মরার জন্যই ওয়েট করছি। এমন কথা বলতে নেই বোন, কিন্তু তুমি তোমার বাবা মার সাথে একবার কথা বলার চেষ্টাটা করে দেখতে, এতদিনে হয়তো বা তারা তোমাকে মাফ করে দিতেও পারে। না ভাইয়া, আমি পারবো না। বোন, তুমি অন্তত একটা বার চেষ্টা করে দেখতে পারো, নাহলে তোমার যদি এখন কিছু হয়ে যায়, তাহলে তোমার মা বাবা কি করবে, কোথায় যাবে বলো? না না না, আমি পারবো না। বোন আমি বলতেছি, তুমি একটা বার ট্রাই করে দেখো। হ্যালো বাবা, বাবা আমাকে ক্ষমা করে দাও প্লিজ, প্লিজ বাবা আমাকে ক্ষমা করে দাও, আমি না ভুল করে ফেলেছি। বাবা আমি এখানে না দিন দিন মরেই যাচ্ছি বাবা। হ্যালো বাবা, তুমি একটু চিন্তা করো না, আমি এখনই বোনকে নিয়ে আসতেছি। ভাইয়া তুমি? হ্যাঁ বোন, আমি যখন প্রথমে তো দরজায় এসে দাঁড়াইছি, তখন আমি তোকে দেখতে পাচ্ছি, এই জন্য আমি উল্টা দিয়ে ঘুরে মাস্ক পরছি। চল এখন বাসায় চল, আর ওকে পরে দেখে নেবো।